মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে, শিক্ষক হয়ে, অধ্যাপক অধ্যাপিকা হয়ে নিজেকে মনে করে আমি যত বুঝি বাংলাদেশে আর আমার মতো বোঝার কোনো মানুষ নাই। ধনীরা মনে করে আমরা না বুঝলে কি ধনী হতে পারছি, কোম্পানির মালিক মনে করে আমি না বুঝলে কি কোম্পানির মালিক হতে পেরেছি। সবাই নিজেকে 100 মনে করে। আমি আপনাদেরকে একটু বোঝাবার জন্য কথাটা ছেড়ে দিলাম বন্ধুরে। মানুষ তাফসিরে জালালাইন পড়বেন, মানুষ জ্ঞান অর্জন করে 5টা ইন্দ্রিয় শক্তি দিয়ে। 1 নাম্বার চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার নাক, 4 নাম্বার মুখ, 5 নাম্বার হলো ত্বক। হাতের ত্বক দিয়ে, পায়ের ত্বক দিয়ে, চলাফেরার ভিতর দিয়ে মানুষেরা জ্ঞান অর্জন করে। বন্ধুরে এই জ্ঞানটা ভুলের ঊর্ধ্বে নয়। বাড়ি থেকে বৌমা বলেছে পান নিয়ে আসবেন, আপনি নিয়ে এসেছেন মাম পানি, বলেছে পানি আনতে বৌমাকে, বৌমা দৌড়ে যায় পান নিয়ে এসেছেন। এমন ঘটনা বলেন ঘটে কিনা? আরো আসতে বলেন। মোবাইলে বলে একটা, শুনেন আর একটা। কলমে লিখতে গিয়ে লেখেন একটা, অক্ষর হয়ে যায় আর একটা। চোখ দিয়ে দেখেন একজনটাকে, কাছে আসলে হয়ে যায় আর একজন। হয় কি হয় না? পা দিয়ে চলতে গিয়ে যাবেন যেই দিক স্লিপ করে চলে যায় আর এক দিক সিট পাড়ান। কথা বুঝে নাই? তাহলে বোঝা গেল চোখ দিয়ে দেখতেও ভুল হয়, নাক দিয়ে শুনতে গিয়ে মনে করেছিলাম এটা সুগন্ধ হবে, কিন্তু নাকির কাছে আনার পরে দেখি দুর্গন্ধ। বন্ধুরে আমার, নাক শুনতে ভুল করে, চোখ দেখতে ভুল করে, পা চলতে ভুল করে, মুখ কথা বলতে ভুল করে, আর নাক দিয়ে শুনতে ভুল করে। এগুলো ভুলের ঊর্ধ্বে নয়। আপনি যত বড় শিক্ষিত ব্যক্তি হন না কেন, আপনার ভুল হবে, এটা স্বাভাবিক। আপনি যদি বলেন আমার ভুল হয় না, তাহলে আপনি শয়তানের নানা। কথা বুঝে নাই? ভুল হয় না, তাকাব্বরি করে। আবাস্তাকবার, যিনি অহংকার করলেন, বড় করলেন, ওয়াকানা মিনাল কাফিরিন, ইনি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। যেই লোকটা দুনিয়াতে তাকাব্বরি করবে, আমার মতো কেউ বুঝে না, আমার মতো কেউ দেখে না, আমার মতো কেউ শুনে না, এমন তাকাব্বরি মাতাব্বরি যারা করবে, বুঝতে হবে এরা হলো শয়তানের নানা। বন্ধুরা আমার, এই এরিয়াটা একটা সীমিত এরিয়া। এরিয়ার বাইরে আর একটা এরিয়া আছেন, এর নাম হলো এলহাম। এলহাম হলো আল্লাহ পাকের বিশেষ বান্দাদের জন্য, আল্লাহ পাকের ওলিদের জন্য আল্লাহ স্পেশাল একটি জ্ঞান রেখেছেন। ওই জ্ঞানের নাম হলো এলহাম। এটার পাওয়ার এর চাইতে বেশি। আর এলহামের উপরে আল্লাহর ওলিদের, আল্লাহ ওয়ালাদের উপরে আর একটি জ্ঞান আছে। ওই জ্ঞানটির নাম হলো ওহীর জ্ঞান, যা শুধুমাত্র নবীদের কাছে এসেছেন, পয়গম্বরদের কাছে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটি তাদের জন্য বিশেষ করে দিয়েছেন। এই ওহীর জ্ঞানের ভিতরে কোনো প্রকার ত্রুটি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আরে একটা করে গুলের বোতল দেন, খাও। যারা গুল খায় মুখে গন্ধ, ওরা আল্লাহু আকবার আওয়াজ দেয় না, কারণ গন্ধটা পাশের ভাই লাগতে পারে। কথা বলেন। আর না হলে সিগারেট বিড়ি খায়। হ্যাঁ, অনেক মানুষ আছে বাড়িতে গিয়া জরিনার মার কাছে ঘুমাইতে যায়, যখন মুখ খান জরিনার মার পাশে করে, আর জরিনার মার কনিয়া খান হঠাৎ করে এখন ঘুতা মারে। পরের দিন দেখে গেলে চাপালি ফুলি গেছে, চাচা এরকম কেন বাহে? কয় জরিনার মা ঘুতা মারছে। কেন? কয় বিড়ি খাও। আছে না নাই? তো আপনাদের কি এখন ঘুতা তো আর দেওয়া যাইতেছে না? বিড়ি সিগারেট যা খান খাইছেন, আমি আর আপনাদেরকে এখন নিষেধ করতে পারতেছি না, একটু পরে করব। ওই অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল হয়ে গিয়েছেন। শুনেছেন আমার রাসূল পৃথিবীতে নাই, সব কিছু ফেলে দিয়ে তরবারি হাতে নিয়ে আমার রাসূলের প্রতিবাদ করবার জন্য উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঠিক কিনা? সুতরাং আপনি কি খান না খান ওটা পরের কথা। যখন আমার আল্লাহর নাম শুনেছেন, একটা জোরে তাকবীর দেবেন, এটা আপনার দায়িত্ব। আবা ওয়াস্তাকবার, অহংকার করবেন না।
ওয়ালি রব্বিকা ফাসবির। আল্লাহ বলেছেন তুমি তোমার রবের নামে তাকবীর দাও। একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইয়েরা আমার শুনুন, কোরআনুল কারীম অবতীর্ণ হলেন, কাফিররা বলতে শুরু করলেন মোহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে। ভাই চলে যাবেন নাকি? জি যাইন না, আমি যতক্ষণ আছি একটু থাকেন, চলে গেলে তো আমাকে চলে যাওয়া দরকার। ভাইরা শুনতেছেন? চলবে, চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কাফেররা বলতে শুরু করলেন মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জার আয়াত নাযিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা পারো তাহলে এই কোরআনের সূরার মতো একটা সূরা, আয়াতের মতো একটা আয়াত যদি পারো তৈরি করে নিয়ে আসো। নবীজি জানায় দিলেন। কাফেররা সব চেষ্টা করে, সাহিত্যিকেরা চেষ্টা করে, কবিরা চেষ্টা করে কোরআনের একটি শব্দের মতো, একটি আয়াতের মতো, একটি সূরার মতো সূরা তৈরি করতে। ওই সময়ের যারা পণ্ডিত ছিল তারাও পারে নাই, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত এই কোরআনের রদ বদল করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং তোমরা যারা কোরআনের আইনের বিরুদ্ধে, কোরআনের নীতির বিরুদ্ধে মানুষের তৈরি করা নীতিকে বাস্তবায়ন করতে চাও, তোমাদের শেষ পরিণতি ঘটবে কোরআনের কিছুই করতে পারবে না। ভাইয়ের আমার সামনে আসুন, আল্লাহ পাক বললেন নবীজি যখন কোরআন নাজিল বন্ধ, সাময়িকের জন্য পেরেশান হয়ে গেল, পাহাড়ের গুহায় চলে গেলেন, দেখলেন বিশাল দেহের মানুষ। এই মানুষটা মনে আছে? এই মানুষটার চেহারা আমি দেখেছিলাম হেরা গুহার ভিতরে। তার মানে ইনি হলেন জিবরাইল। জিবরাইলকে দেখে তিনি চিনতে পারলেন, কিন্তু নবীজি অস্থির হওয়ার কারণে খাদিজার ঘরে এসে বললেন, খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল দাও, কম্বল দাও। কম্বল পরিয়ে দিলেন। দেখবেন মানুষ যখন সবচাইতে বেশি বিপদে পড়ে, ওই বিপদের মুহূর্তে ঘরের স্ত্রীর চাইতে আর কেউ আপন হয় না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক বলছেন তো ঠিক, কিন্তু মাঝে মাঝে তো কিলাম, মাঝে মাঝে হালুয়া লাঠি দিয়ে পিটায়। আপনার বিবেকের সঙ্গে একটু চিন্তা করে দেখেন, যার যিনি মা বাবা ভাই বোন আপনজন সব কিছু পরিত্যাগ করে, সেই কত দূর থেকে সে আপনার ভালোবাসায়, আপনার বিছানায় আপনার সঙ্গী হয়েছেন, যিনি আপনাকে সকালবেলায় রান্না করে খাওয়ায়, যিনি আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকে। সামান্য একটা কথা কাটাকাটি হলেই আপনি তাকে জনমের মতো পিটান। আপনি কি মানুষ না জানোয়ার? একটু তো বিবেকে বাধা দরকার। মানুষ নামের একটু ভুল ত্রুটি থাকতেই পারে, তাই বলে তাকে এত পিটাবো। মানুষ বলে কি তার প্রতি দরদ নাই? একজন স্বামী যখন তার স্ত্রীকে ভুল বোঝে, আর স্ত্রী যখন তার স্বামীকে ভুল বুঝে, ভুল বুঝতে বুঝতে ভুলের পাহাড় হয়ে যায়, তখনই 2, 3, 4, 5টা সন্তান থাকা সত্ত্বেও সংসার ভেঙে ওই মেয়েটা অন্যের সাথে বের হয়ে চলে যায়। সেভাবে আমার স্বামী বটে ঠিক, কিন্তু আমি দুঃখের কথা কারো কাছে প্রকাশ করব, কেউ তো মেনে নেবে না। ওই শয়তানের 3-4টা সন্তান জন্ম দেওয়া থাকার পরেও মা আর মায়ের সুখ মনে না করে আর একজন ব্যক্তির সাথে সুখের সংসার গড়াবার জন্য প্রেম প্রীতি ভালোবাসা করে হলেও চলে যায়। এই ব্যর্থতা আপনার মতো অপদার্থ পুরুষের কারণেই হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি বলেন বউটা খুব খারাপ, বউটা খুব খারাপ। এই যদি এত খারাপ হবে তাহলে 4টা বাচ্চা হলো কিভাবে? তোর সংসার এতদিন করলো কিভাবে? আজকে তোর কাছে খারাপ হয়েছে, তার মানে তুমি তোমার বউকে বোঝার চেষ্টা করো নাই। সে অনেক অপেক্ষা করেছে। আর আমার এই বক্তব্যের কারণে আজকের এই এলাকার হাসিমপুরের মায়েরা কবে আজ সুযোগ পাইছো কাল মুই পালাম। অত সহজ নয়।
আপনাকে আল্লাহর আদালতে উঠতে হবে, কারণ ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে মায়ের স্নেহ ভালোবাসা মায়া মমতাকে ত্যাগ করে আপনি আপনার সুখের জন্য যে ঘর বাঁধতে গিয়েছেন, আপনি কয়জনকার সুখ নষ্ট করেছেন ভেবে দেখেছেন? আপনার একটা মানুষের সুখের জন্য আপনি 4টা সন্তানের সুখকে দুনিয়া থেকে কোরবানি করে দিয়েছেন। আপনি মনে করেছেন আমি এরপরে সুখ পাবো? সুখ অত সহজ নয়, ঠিক কি ঠিক না? সুতরাং একজন আরেকজনকে বোঝার জন্য চেষ্টা করুন, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করুন, তবেই আপনার সংসারটা সুখী হয়ে যাবে। আমি আপনাদেরকে এর চাইতে আর ভালো কথা অল্প সময়ে বোঝাবার মতো আমার সময় হাতে নেই। আমি আজিজুল ইসলাম দিনাজপুরি, আপনি তো ডাকলে পাবেন, কিন্তু বহুদূরের মেহমান এসেছেন, ওনাকে সব সময় পাবেন না। আর আমি মিয়া কন্ট্যাক্ট করেও বক্তৃতা করি না। আমাদের বাংলাদেশ এখন কন্ট্রাক্টের পিছনে ছুটেছেন। এক রাতে 30,000, 50,000, 40,000, 1 লাখ, 1,20,000। মানুষও যত টাকার বক্তা তত মানুষের ঢল নেমে যায়। আপনারা বলুন, আজকের এই বক্তৃতার পর আগামীকাল সকালবেলা ফজরের রক্তে মসজিদে 5 জন মুসল্লি বেশি হবে, এর কোনো গ্যারান্টি আছে ওস্তাদজি? হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরে বছরে মাহফিল হয় আপনাদের এই এলাকাতে। আমাদের এই বক্তব্যের কারণে যদি এই এলাকার মানুষ হেদায়েত হইতো, তাহলে প্রতি বছর মাহফিলে যদি 100 জন করে হইতো, এই গ্রামের না হলো 5 বছরে 500 জন লোক হেদায়েত হইতো। বক্তৃতা যে পরিমাণ হয়, হেদায়েত ওই পরিমাণ হয় না। কিছু মানুষ বলে এটা হুজুরদের কারণেই হয় না। জি, মন খারাপ করতেছেন? আমি তো পয়েন্টে চলে যাচ্ছি। আমার আলোচনা শেষ হবে না ভাই, আমি শেষ করতে পারবো না। কোরআনুল কারীমের আলোচনা কোনো বক্তাই তার জীবনে শেষ করতে পারবে না। আসুন আমার ভাইয়েরা, এই জন্য সংক্ষেপ করে দিলাম, কন্ট্রাক্টের বক্তব্য আমি দেই না। তবে যদি মনে করেন এটা সুযোগ পাইলাম হুজুর খালি হাতে বিদায় দিব, গুতা দিয়ে দাঁত ফেলে দেব, কারণ আমি এমনি এমনি আসি নাই। আপনার এলাকায় এসেছি, আমাকে দাওয়াত দিয়েছেন, এসেছি। এখন খালি হাতে বিদায় দেবেন, ওই পাগলা খালি হাতে যাবে না। কথা বলেন ঠিক কি না? তবে আমার ভাইরা শুনুন, আমি যেহেতু আপনাদের দিনাজপুরের ছেলে, মন খারাপ করবেন না, খুব মনোযোগটা দিয়ে দেন। আল্লাহ পাক বললেন, নবী শুনুন, আপনি কোরআন নাজিল হয়েছে আর আপনি গিয়া ঘরে শুয়ে থাকবেন খাদিজার ঘরে, তা হবে না, তা হবে না। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়া জানায় দিয়ে দাও, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর আবৃত শয়নকারী যিনি শুয়ে আছেন, আমার নবীকে আল্লাহ পাক শুয়ে থাকা মানুষটাকে এত চমৎকার করে চাদর আবৃত শুয়ে থাকা শয়নকারীকে ডেকে বললেন, আপনি কুম ফাআনজির, আপনি উঠুন, শুয়ে থাকলে হবে না, আপনি দাঁড়ান। দাঁড়ালেন, এরপরে কি করবেন? বলছে ফাআনজির, আপনি সতর্ক করেন। কি সতর্ক করবেন? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে দেন। তদানীন্তন সময়ের মানুষেরা কোরআন মানত না, মানুষের তৈরি করা মতবাদের উপরে চলতো। মেয়ে মায়ের মর্যাদা বুঝতো না, মা মেয়ের মর্যাদা বুঝতো না, ছেলে মায়ের সম্মান দিত না, মা ছেলের সম্মান দিত না, স্বামী স্ত্রীর ভিতরে তেমন কোনো সম্পর্ক ছিল না। মানুষেরা পশুত্বের জীবনযাপন করতেন, ব্যবসায়ীদের মাল সামানের কোনো নিরাপত্তা ছিল না। আমার ভাইয়েরা সাগরের পাড় দিয়ে যদি কোনো কাফেলা যেতেন, বণিক কাফেলা, ওদের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে নিতেন। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে প্রেরণ করে দিলেন। হাবিবকে বললেন, আপনি দাঁড়ান। তারা যে লাত মানাত উজ্জাইলা হবল সরস্বতী কালী মন্দির আর বড় বড় পাহাড় পর্বত নদ নদী খাল বিল গাছপালা তরুলতা বৃক্ষরাজি পাহাড় পর্বত যা দেখে সেগুলোকে তারা গিয়া প্রণাম করে, তাদের প্রভু মনে করে। আসলে ওগুলো প্রভু নয়, প্রভু যিনি তাকে তুমি জানাই দিয়ে দাও কে প্রভু। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, জাতির কাছে গিয়া একত্ববাদের ঘোষণা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই এক আল্লাহকে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আলোচনা লম্বা হবে না ভাইয়েরা। আল্লাহ নবী সতর্ক করলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। এরপরে বললেন, ও নবী
আপনার রবের তাকবীর দেন, ঘোষণা করেন, বরত্ব ঘোষণা করেন। বলুন তো এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় কে? আরো আসতে বলেন, আরো আসতে। পাবলিক শুনবে রে ভাই, পাবলিক শুনবে। এত জোরে বললে এই এলাকার মানুষ মনে করবে এরা মোত্তাকি হয়ে গেছে, এরা দিনদার হয়ে গেছে, তাহলে সুদের টাকা চাইতে আসবে না আর সুদ খাইতেও পারবেন না। এই জন্য আস্তে আস্তে আল্লাহু আকবার বলেন, একটু আস্তে বলেন আল্লাহু আকবার। দেখছেন পাবলিক কত উল্টার উল্টা, আস্তে বললে জোরে, জোরে বললে আস্তে। এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আগামী দিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার ব্যাপারে যত বক্তব্য হচ্ছে আরো ঢিলা হয়ে যাবেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিয়াবাকা ফাতাহির, ও নবী আপনার পোশাককে পবিত্র করেন। পোশাক পবিত্র করেন। পোশাকের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে এসেছেন, পোশাক বলতে এই যে আমরা কাপড়ের পোশাক পরি, এই পোশাকটা অনেকের পবিত্র আছে, জোরে বলেন আছে না? আপনাদেরকে বলি পোশাক পবিত্র কিন্তু দেহটা অপবিত্র। মসজিদে যে নামাজ আদায় করলে নামাজ হবে ভাইজান? এটা একটা স্বাভাবিক কথা বললাম। আল্লাহ বললেন ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী আপনার পোশাককে পবিত্র করুন। তাহলে পোশাক পবিত্র আছে কিন্তু দেহটা অপবিত্র, নামাজ হবে? আরো জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন, নামাজ হবে না। তাহলে 2 নম্বরে হলো আপনার দেহটাকে পবিত্র করতে হবে। এখন দেহ পবিত্র করবেন কি দিয়া? লাইফ বয় সাবান, এরপরে আপনার স্যান্ডেলিনা সাবান, আরও যত ধরনের মানসম্মত সাবান দেশি বিদেশি আছে, এগুলো দিয়া পুকুরে নেমে একেবারে ভালো করে 3 ঘন্টা ধুইলেই আপনার দেহটা পবিত্র হবে। আরো জোরে বলেন হবে? জি। তাহলে কিভাবে হবে? যে আপনার দেহের ভিতর থেকে সমস্ত হারাম বের করে ফেলতে হবে আর হালাল খাদ্য ঢুকাইতে হবে। আপনি বিড়ি খাবেন, সিগারেট খাবেন, তামাক খাবেন, গুল খাবেন, এরপরে ভুল করবেন, গাঁজা খাবেন, মদ খাবেন, ভাং খাবেন, আফিং খাবেন, বাবা খাবেন, মা খাবেন, খালা খাবেন, ফুপু খাবেন, 14 গোষ্ঠী মিলিয়ে খাবেন। খায়া দেয়া বলবেন আমি এখন পবিত্র আছি। টালমাটাল হয়ে গেল, সিধ হয়ে কায়দ হইয়া রাস্তার ধারে পড়ে থাকে। ওর নাম হলো আবু বকর সিদ্দিক। কথা বলেন, ডাক দিয়ে তুলে দেখ, তোর নাম কি রে? আছে মোর নাম আবু বকর সিদ্দিক। টানি টুনি দেখে যা আল্লাহ গাঁজা খায়া শেষ। আরে আবু বকর তো গাঁজা খাইতো না। কথা বলে না। নাম কি? ওমর। চরিত্রটা দেখেন শয়তানের মতো, নামের সাথে কামের কোনো মিল নাই। কথা বলেন। 96% মুসলমানের দেশ, সেই দেশে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, ব্যভিচার চলে, মিথ্যা চলে। আমার দেশে ইসলামিক অনৈতিক কর্মকাণ্ড চলে 96-92% মুসলমানের দেশে, ঠিক কিনা? কি করে মুসলমান বলে দাবি করো তুমি? হ্যাঁ মিয়া, কি করে দাবি করো? 96% মুসলমান, সব চলে ইসলামের বিরুদ্ধে। আর নিজেকে সুফি সাদা দাবি করলাম। আল্লাহকে পাগল হয়ে গেছিল, সুফি তো জান্নাতে দিব আমি, সুফিক সহ ধরিয়া একটা ভরে দিবে জাহান্নাম। কথা বলে না, কথা বলে না। আস্তে আস্তে আলোচনা হইতো, 3টা ঘন্টা সময় পাইলে একটু বুঝাইতে পারতাম। ভাইরা আমার শুনুন, ওয়াসিয়াবাকা ফাতাহির, এই দেহের ভিতরে কোন প্রকারের হারাম খাদ্য, হারাম উপার্জন ঢুকানো যাবে না, তাহলে দেহটা পবিত্র হবে। এখানেই শেষ হয় নাই, দেহ পবিত্র আছে কিন্তু মনটা আপনার পবিত্র নাই। আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, নবীকে নবী বলে ডাকেন, আবার মনে করেন যে আল্লাহর সাথে বুঝি অন্য কারো শরীক আছে। এই জন্য মাঝে মাঝে বড় বড় মুরগা নিয়া মাজারে চলে যান। মাজারের কাছে গিয়া বাবাকে ডেকে বলেন, আব্বা আমার বউয়ের পেটে বাচ্চা নাই, আপনি একটা বাচ্চা দেন। আপনি যদি আপনি নিজে বাদ দিয়া বাবার কাছ থেকে বাচ্চা নেন, তাহলে ওই বাচ্চাটা বৈধ হবে না বৈধ হবে? কথা বলে না। আপনার বউর পেটে যদি আর একজন বাচ্চা দেয়, ওই বাচ্চার বাবা আপনি না সে? ওস্তাদি হিসাব কিতাবে তো তাই হয়। তাহলে এই অবৈধ সন্তান আমাদের দেশে যদি জন্ম হয়, তাহলে এই জারজ সন্তানের সংখ্যা বেশি হইলে মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? বুঝেন? এখন ইশারা ইঙ্গিতে বোঝেন, আমি খোলামেলাও তো বলতে পারবো না। ভাইয়েরা আমার,
এই জন্য হুজুর একটু আগে বলেছিলেন, মুস্তাফিজুর রহমান সাহেব চমৎকার কথা বলেছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আজকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো কওমি আছে, আলিয়া আছে, হুজুরদের কাছে যায় দেখেন, একটা ছাত্র তার টিচারের গায়ে হাত দেয় না, চোখ রাঙায় তাকায় না। তাদের আদবের শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষা লগ্ন থেকেই। আজ যারা ক্ষমতা চেয়ারে বসে চুরি করলো, বোঝা গেল তার শিক্ষাটা ওইভাবেই এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার হাতের মোবাইলটা কই? একটা মোবাইল ধরেন, এই যে মোবাইলটা, এই মোবাইলের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। এখন এটা চায়না কোম্পানির মোবাইল ধরে নিলাম, এই কোম্পানি জানে যে এই ক্যামেরাটা নষ্ট হয়ে গেলে আমার কোম্পানির একটা ক্যামেরা এখানে দিতে হবে। যদি অন্য কোম্পানির ক্যামেরা দেন তাহলে এটা চলবে না। তো ঝাপসা ঝাপসা ছবি উঠে। এখন বেচারা চিন্তা করলো নষ্ট হয়ে গেছে, মেকারের কাছে গেলেন, মেকার বলতেছে ভাই এটা চলবে না, এই কোম্পানির একটা ক্যামেরা লাগবে। তো ওই কোম্পানির নাম দেখে একটা ক্যামেরা কিনে এনে লাগাই দিলেন। যখন মোবাইলটা চালু হয়ে গেলেন তখন আমি বোঝাতে চাইলাম তাহলে মোবাইল যেই কোম্পানির, ক্যামেরাটাও ওই কোম্পানির, যার জন্য সেটিং হয়ে গেছে, কাজটা চালু হয়ে গেছে। আমার ভাইয়েরা, যেই কোম্পানিতে চোর তৈরি করা হয়, যেই কোম্পানিতে চুরি করা শেখানো হয়, ওই কোম্পানির চোরদেরকে যদি ক্ষমতার চেয়ারে বসানো হয়, বসানোর সাথে সাথে দেশের টাকা লুটপাট শুরু হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং যদি কোম্পানি ভালো হয়, দেখেন মাদ্রাসাগুলোতে কওমি বলেন, আলিয়া বলেন, যাদের ভিতরে কোরআনের 6666 আয়াত সম্বলিত এলেম যার দিলের ভিতরে ঢুকিয়েছেন, এমন ব্যক্তিদেরকে পৃথিবীর যেই কোনো চেয়ারে বসান না কেন, ওখানে চুরি হবে না। কথা বলে না রে? বুঝাইতে পারছি আপনাদের? তাহলে কোম্পানি বুঝেন যে চোর কোম্পানির প্রোডাক্ট চালাবেন নাকি ভালো কোম্পানির প্রোডাক্ট চালাবেন, মুত্তাকিন কোম্পানির প্রোডাক্ট চালাবেন না চোর কোম্পানির প্রোডাক্ট চালাবেন, সিদ্ধান্ত আপনাদের। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কথা বলে না ভাইয়েরা আমার? শুনুন, এখন আমার আলোচনা শেষ, একটু পরে আমি চলে যাব। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি রে বন্ধু, এই যে মাহফিলটার আয়োজন করা হয়েছে, টাকা উঠবে ধরেন 5 লাখ, খরচ হবে 2 লাখ। বক্তা নিবে, মাইকলা নিবে, প্যান্ডেলওয়ালা নিবে, কাগজ যারা ছাপাইছে তারা নিবে, কেউ টাকা ছাড়া ছাড়বে না। এরপরে 2 লাখ খরচ হয়ে গেল, 3 লাখ থাকলো। এই 3 লাখটা কি হবে? আপনারা বলবেন হুজুররা ব্যবসা করলো, মেনে নিলাম। ডেকোরেশন ব্যবসা করলো, ওটাও মানলাম। মাইকলা ব্যবসা করলো, ওটাও মানলাম। কাগজওয়ালা ব্যবসা করলো, ওটাও মানলাম। যারা মাহফিলের আয়োজন করেছে তারাও ব্যবসা করলো, এটাও মানলাম। কারণ 2 লাখ খরচ, 3 লাখ তাদের পকেটে, এটা ব্যবসা করেছেন, এটাও মেনে নিলাম। কিন্তু ব্যবসা করলেন কেন? ওইটা তো আমরা খুঁজে দেখলাম না। আমি একটু খুঁজে আপনাদেরকে দেখায় দিয়ে দেই। বন্ধুরে, আপনি আসছেন কেন? আপনি এখানে এসেছেন কোন বক্তার সুর কেমন, কোন বক্তার চেহারা কেমন, কোন বক্তার এলেম কেমন, কার তর্জন গর্জন কেমন, এটা দেখার জন্য এসেছেন। আপনি তো হেদায়েত নেওয়ার জন্য এখানে আসেন নাই। আপনি যদি হেদায়েত নেওয়ার জন্য আসতেন, আমরা নামাজের কথা বলেছি, আপনি নামাজ পড়তেন। আপনি যদি হেদায়েত নেওয়ার জন্য আসতেন, রোজার কথা বলেছি, রোজা রাখতেন। আপনি যদি হেদায়েত নিতেন, আমরা বলেছি স্ত্রীকে মারা যাবে না, তাকে ভালোবাসেন, আদর করেন, সন্তানগুলো ভালো হবে, আপনিও অবশ্যই আমাদের কথাটা মেনে হেদায়েত নিতেন। কিন্তু আপনি টিউবওয়েলের মুখটা একদিক আর আপনার জগের মুখটা আর একদিক। কিয়ামত পর্যন্ত মাহফিল হলে মানুষের জীবনের পরিবর্তন হবে না। এই কারণে যে মাহফিল বন্ধ হবে তা কিন্তু নয়। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, মাহফিল করে যেই টাকাটা অবশিষ্ট হয়, এই টাকা দিয়ে মাদ্রাসা চলে, ফুরকানিয়া মাদ্রাসা। ওই জায়গায় যাই দেখবেন শত শত ছেলেরা কোরআনুল কারীম শিখতেছে, হাদিস শিখতেছে, মাসালা শিখতেছে। তার মানে আমরা বক্তৃতা করে গলা ফাটালাম, আপনারা টাকা দিয়ে রাত জাগলেন, সব কিছুই ঠিক আছে, অবশিষ্ট টাকাটা দিয়ে দিনের কাজ হলো। এটা যদি বন্ধ করে দেই তাহলে গোটা দেশে জালিম দিয়ে ভর্তি হয়ে যাবে, ইসলামের নাম নিশানা নেওয়ার মতো মানুষ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে টাকা দিতে হবে ফুরকানিয়া মাদ্রাসা
মাদ্রাসা চালাবার জন্য। এই জন্য আমাদেরকে টাকা দিতে হবে। শুধু বক্তারা নেবে, মাইকওয়ালা নেবে, প্যান্ডেলওয়ালা নেবে, এই চিন্তা করবেন না আমার ভাইয়েরা। এগুলো তো স্বাভাবিক খরচ হবেই। আপনি বিয়ের অনুষ্ঠান করলো, প্লেট ডেকোরেশন তৈরি করেন, ওগুলা খরচ হয়। উদ্দেশ্য আত্মীয়তার সম্মান দেওয়া। আমি আপনাদেরকে বলি আমার ভাইয়েরা, এগুলো খরচ হবে, এটা স্বাভাবিক, কিন্তু এর উদ্দেশ্য হলো মাদ্রাসা তৈরি করা। ওই মাদ্রাসায় যদি হক্কানি পরহেজগার দিনদার আলেম ওলামা তৈরি হয়, তাহলে আপনার জন্য, জাতির জন্য কল্যাণ হবে। ঠিক না বেঠিক? এটা আমরা করতে চাই কি চাই না? কারা কারা চাই? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। জানালাটা কেটেছেন, বাতাসও খাবেন, রৌদ্র পাবেন, কোরআনও পড়বেন। যদি নিয়ত থাকে তাহলে সওয়াব পাবেন। আর যদি জানালা কাটার সময় আপনার কোরআন পড়বেন না, নামাজ পড়বেন না, ইসলামের কাজ করবেন না, এমন কোনো সিদ্ধান্ত থাকে, তাহলে জানালা কাটলেন ঠিক, সওয়াব হবে না, বরং গুনাহ হবে। আমরা কোরআনের মাহফিলে এসেছি, টাকা দিব ঠিক, জাতীয় গঠন হবে। পাশাপাশি আপনারা আমার ভিতর থেকে যারা ইন্তেকাল হয়ে কবরে চলে গেছে, আমার পূর্বের ভাই বক্তৃতা করতেছিলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালা সালাসাতিন সাদাকাতিন জারিয়া। মানুষ মরে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা কিন্তু দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে আমরা বলি আযাবুল কবর, আযাবুল হাসর, আযাবুল ফুলসিরাত, আযাবুল ইয়াউমাল কিয়ামাত। আল্লাহ কিয়ামতের আযাব থেকে বাঁচাও। শোয়ার মাথার উপরে সূর্যের তাপ আমাদেরকে দিও না। আযাবুল ইয়াউমুল কিয়ামা, আল্লাহ কিয়ামতের আযাব থেকে বাঁচাও। আযাবুল হাসর, হাসরের মাঠের আযাব থেকে বাঁচাও। আযাবুল কবর, কবরের আযাব থেকে বাঁচাও। আমার ভাইরা খুব মনোযোগ দেন, 1 মিনিটের আলোচনা আপনার মগজে ঢুকায় নিয়ে নেন। আমরা যারা জেল খেটেছি, জেলে গিয়েছি, জেলে যারা যায়, নেতারা বেশি যায়। নেতারা যখন জেলে যায়, জেলের ভিতর থেকে বাইরে যদি তার আপনজন বেশি থাকে, অনেক জেলই আছে যাদের 10 বছর 20 বছর খোঁজ নেবার কেউ নাই। মানুষ যখন বের হয়ে আসে, হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, ভাই বের হয়ে যায়, একটু আমার ব্যবস্থা করিস, আমার জামিন করার ব্যবস্থা করিস, বাইরে আমার কেউ নাই, আমার দেখার মতো কেউ নাই, কান্নাকাটি করে। আমার ভাইরা, যার জেলের বাইরে আপনজন থাকে, ওরা পিসিতে টাকা লাগায় দিয়ে দেয়, শনিবারে মঙ্গলবারে দেখতে যায় টিকিট কেটে, জানালার ভিতর দিয়া, লোহার জানালা, লোহার দরজা দেওয়া, ভিতর থেকে বাইরে আসতে পারবে না, বাইরে থেকে ভিতরে যেতে পারবে না। কোনো রকম করে কথা বলার জন্য ছিদ্র ছিদ্র একটু জায়গা করে দিয়েছেন। বলেন তো, কথা মিথ্যা না সত্য? আরো জোরে। আপনারা বুঝতেছেন না মনে হয়, একটু পরে বুঝবেন ভাইরা। যারা কবরে চলে যায়, কবরে রুহুদের জন্য আল্লাহ পাক কবরের ভিতরে জান্নাতের সুখের ব্যবস্থা দেবেন। কিন্তু দুনিয়ায় থেকে যদি কোনো সন্তান ভালো আমল পাঠায় দিয়ে দেয়, 10,000 টাকা দান করেছেন, 20,000 টাকা দান করেছেন, 1 লাখ টাকা দান করেছেন, 5 লাখ টাকা দান করেছেন, কবরের রুহুরা দেখবে কবরের ভিতরে জান্নাতের বাতাস চালু হয়ে গেছে, কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছানো আছে, কবরের ভিতরে জান্নাতের সুখের বইতেছে। কবরের রূহগুলো বলবে, আহারে আমার কবরতে এত সুন্দর বিছানা, এত সুন্দর চমৎকার বাতাস ছিল না, এটা বুঝি অন্য কারো কবর। ফেরেশতারা বলবেন, না না, এটা তোমার কবর, কারণ দুনিয়াতে তোমার এমন সুন্দর সন্তান রেখে এসেছো। ওই সন্তানটা কোরআনের মাহফিলে যাইয়া বসে বসে ভেবেছিল, আমার বিল্ডিংটা আমার তৈরি করা না, আমার বাবার টাকা দিয়া বাড়াইতে বাড়াইতে বিল্ডিং করেছি, আমার দেহটা আমার না, আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, মা 10 মাস 10 দিন আমাকে পেটে রেখেছিল, জেহাদে রক্তের মতো রক্ত ঢেলে আমাকে প্রসব করেছি, 2.5 বছর স্তরের দুগ্ধ পান করিয়েছে, 7-8 বছর আমাকে কোলে কাকে পিঠে করে লালন পালন করেছে। আমার চিনির বন্দরের ভাইয়েরা, একটু মনোযোগ দেন। ছোট্টবেলায়
ছোটবেলায় যখন আমরা কান্নাকাটি করতাম, শিশু সন্তানটাকে নিয়ে খালার কোলে দিলে কান্না বন্ধ হয় না, ফুপুর কোলে দিলে কান্না বন্ধ হয় না, দাদি কোলে নেয় কান্না বন্ধ হয় না। জনম দুঃখী মা যখন কোলে নেয়, দুধটা মুখে দেয় নাই, দুধের বারটা মুখে যায় নাই, জনম দুঃখী সন্তানকে মা জননী কোলে নেবার সাথে সাথে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। কি এমন জাদু, কি এমন মায়া, কি এমন ভালোবাসা ওই হৃদয়ের ভিতরে দিয়েছেন। এমন যারা সন্তান মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, মার বাবার রুহগুলো কবর থেকে আপনার দিকে তাকায় আছে, বেটারে আমার কবরে একটু নেকি পাঠায়া দে, বেটি রে আমার কবরে একটু নেকি পাঠায়া দে। তোদের দুনিয়াতে সম্পদ দিলাম, জায়গা দিলাম,